সম্মানীয় অভিভাবক এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সকলকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের গণিত বইয়ের অধ্যায় 9 শতকরার কিছু ছোট ছোট অঙ্ক নিয়ে আলোচনা করছি। দেখো বন্ধুরা, এখানে শতকরাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করো। এটা খুবই সহজ, তোমরা যদি মনোযোগ দাও। দেখো 1%, এই পার্সেন্ট মানে হলো, এই পার্সেন্ট থাকলেই কি হবে, এই একটা হবে লব আর এই পার্সেন্টের জন্য হবে 100। তাহলে 1% মানে হলো 100-র 1। তাহলে অনুরূপভাবে এটাও আমরা করতে পারি। 15% মানে কি, 15% মানে হলো 15 হবে লব আর এর হর হবে 100। তাহলে 137% কি হবে, এই হর হবে 100 আর উপরে হবে 137। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো শতকরাগুলোকে ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সেটা আমরা কিভাবে করব? দেখো, আমরা দেখলাম এখানে তো পার্সেন্টটা দেখছি, তাহলে 60% সমান কত হবে, হর হবে 100 আর লব হবে 60। এখন এইটাকে বলছে আবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করে। আচ্ছা, হর 100 মানে কি, তাহলে এটা যদি 100 হলে এটা শতাংশ, তাই না? তার মানে লবের ডান পাশ থেকে 2 ঘর পর দশমিক দিতে হবে। তার মানে এখানে 0-60, তাই তো, দশমিক এখানে দিতে হবে। আচ্ছা, দশমিক দিলে একটা 0 দিতে হয়। আচ্ছা, এখন আর একটা জিনিস তোমরা দশমিক ভগ্নাংশে দেখেছো যে দশমিকের পর যদি সংখ্যা ডান পাশে একদম 0 থাকে, তাহলে শুধু আমরা কি দিতে পারি, ওই সংখ্যাটা রাখতে পারি, 0টার আর দরকার হয় না। তাহলে আমরা এভাবে লিখব। এখন দেখো এখানে কি আছে, 34%। 34% কি হবে, হর হয়ে যাবে 100, লব হবে 34, তাই না? এখন এই যে দেখো 100 হলে ডান পাশ থেকে 2 ঘর পর দশমিক, তাহলে এখানে 34 লিখলাম, লেখার পর দশমিক দিয়ে দেব, নিয়ম অনুযায়ী একটা 0। এখানেও তাই, তাহলে এটা কি হবে, 100-89 হবে, তাই না? তাহলে 100-89 হলে 2 ঘর পর দশমিক দিতে হবে, এই যে 89 লিখলাম, এই ডান পাশ থেকে 2 ঘর পর দশমিক। তারপরে কত আছে, 125%। তাহলে কি হবে, হর 100 হবে, উপরে 125। এখন ডান পাশ থেকে 2 ঘর পর দশমিক দাও, 125টা আগে লিখি, তাহলে 1, 2, এই যে দশমিক। তাহলে কি করলাম, আমরা প্রথমে ভগ্নাংশ করলাম, তারপরে দশমিক ভগ্নাংশ করলাম। আচ্ছা, এখানে একটু দেখি, এখানে বলছে ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশগুলোকে কি করতে হবে, শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করতে হবে। আচ্ছা, এখানে দেখো আমরা এখানে দেখছি যে 15% সমান 100-15, তাহলে 100-15 সমান কি 15% হবে না? তাই যদি হয় তাহলে 124 যে আছে, তাহলে এখানে আমরা সরাসরি 24% লিখে দেবো। অর্থাৎ হর 100 থাকলে আমরা লব ধরে সেটা পার্সেন্টেজ দিয়ে দিলে হয়ে যাবে, অর্থাৎ শতকরা চিহ্নটা দিলে হবে। 2 নম্বর দেখো এখানে 0.54, তাহলে দশমিকের পর 2 ঘর আছে, তার মানে এটা শতাংশ। তাহলে আমরা কি লিখব, 154 লিখব। আচ্ছা, 154 যদি হয়, যেমন 124 হলে 24%, তাহলে 154 হলে কত হবে, 54% হবে। আচ্ছা, এখানে দেখো এখানে আছে হর 50, উপরে আছে 21। তাহলে আমাদের শতকরা করতে গেলে কি করতে হবে, হরটাকে 100 বানাইতে হবে। তাহলে আমরা এটি 100 বানার উপায় কি, দেখো এই যে হর লিখলাম 50 আর উপরে ছিল 21। আচ্ছা, 50কে 2 দিয়ে গুণ করলে 100 হবে, তাই না? এই 2টা উপরেও গুণ করতে হবে, তাহলে কত হলো আমাদের, তাহলে 50 দুগুণে 100 হয়ে গেল, আর 21 দুগুণে 42। এখন হর আমাদের 100 হলো, তার মানে হর 100 হলে এখন আমরা পার্সেন্ট দিতে পারবো, 42%। এবার দেখো 0.3, এটা কি, দশমিকের পর 1 ঘর, তার মানে এটা দশমাংশ, তাহলে এটা 10 ভাগের অংশ, তাহলে 10-এর 3 লিখবো আমরা, তাই না? দশমিকের জন্য 1, এই একটা সংখ্যার জন্য 0। তাহলে আমাদের শতকরা বানাইতে কী করতে হবে, 100 বানাইতে হবে। তাহলে 10কে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে 3 ছিল, এই 10টা উপরেও গুণ,
তাহলে কত হয় 103.30। এখন যখন যেহেতু হর হয়ে গেল তাহলে এখন আমরা লিখতে পারি 30%। ঠিক এভাবে দেখো এখানে হর আছে 20, তাহলে 20কে আমরা 100 বানিয়ে নেব। 20কে কত দিয়ে গুণ করলে 100 হয়? 5 দিয়ে। 5 দিয়ে গুণ করলাম, এই 5 ওপরেও গুণ করতে হবে, তাহলে 20 দুগুণ সরি এটা হবে 5 কুড়ি 100 আর 3 5 15, 5 দুগুণ 10 আর 1 11, 115। তাহলে হর যেহেতু 100 হয়ে গেছে তাহলে উপরে কত আছে 115, তাহলে হবে 115%। এবার সর্বশেষ অঙ্ক আছে 0.03, তাহলে এটা দশমিকের পর 2 ঘর আছে, তার মানে এটা শতাংশ। দেখো এই 100, এই দশমিকটা যখন উঠে যাবে তখন আর কি এই শূন্যগুলোর দাম থাকে না, তাহলে 103 হয়ে গেল, তাই না? এটা 103 হওয়াতে যেহেতু হর 100 হলো তাহলে এটা হবে সরাসরি 3%। সকলকে ধন্যবাদ। আবারও নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।